চাই, যদি এই সরকার জনগণের মেজরিটি পাওয়ার পর জনগণকে মূল্যায়ন করতে চায়, এই সরকার শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে। যারা বাংলাদেশের কামার কুমার জেলে চাষার উপর আক্রমণ করেছিল, সেই সন্ত্রাসী বাহিনীদের বিচার ছাড়া বিএনপি সরকারের কোনো সমর্থন নাই। ক্ষণজন্মা বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির 33তম জন্মদিন উপলক্ষে মঞ্চ 24-এ আজকের আয়োজন। আমরা মনে করি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতন হয়েছে দিল্লির আধিপত্যবাদের। আমরা বিশ্বাস করি এই সরকার, জুলাইয়ের সরকার, যেই সরকার 1400 শহীদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হয়েছে জুলাইয়ের প্রতিটি গণহত্যার বিচার নিশ্চিত করা। এই সরকার যদি জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না করে ছাত্রলীগ যুবলীগকে মুক্ত বাতাসে ঘুরতে দেয়, 2 বছর এই সরকার ক্ষমতা চালাইতে পারবে না। সুতরাং এই সরকারকে ক্ষমতায় থাকতে হলে যে কোনো মূল্যে আওয়ামী জঙ্গি গোষ্ঠীকে সর্বোচ্চ বিচারের মাধ্যমে হাসিনা কামালের ফাঁসির দড়িতে ঝুলাতে হবে এবং হাসিনা কামালের ফাঁসি নিশ্চিত করে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মীর বিচার সম্পন্ন করার পর এই সরকার আগামী 5 বছর ভারসাম্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে বলে আমরা মনে করি। আপনাদেরকে অবগত করছি যে শহীদ শরীফ ওসমান হাদি বলেছিলেন, আমরা এমন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশে শত্রুর সাথে ইনসাফ করা হবে এবং আমি মৃত্যুবরণ করার পর আমার বিচারটা অন্তত করেন। কিন্তু দুঃখের বিষয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই সৈনিক শহীদ শরীফ ওসমান হাদির বিচার এই তারেক রহমানের সরকার করতে পারে নাই। আমরা দ্রুত সময়ের ভিতর এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের দাবি জানাচ্ছি এবং দ্রুত সময়ের ভিতর ভারত থেকে ফয়সালকে এনে দ্রুত সময়ে বিচার সমাপ্ত করবে বলে সরকার আমরা আশা করছি। আমরা আজকের এই জায়গা থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, শাপলা, পিলখানা, মোদি বিরোধী আন্দোলনে যারা বাংলাদেশের কামার কুমার জেলে চাষার উপর আক্রমণ করেছিল, সেই সন্ত্রাসী বাহিনীদের বিচার ছাড়া বিএনপি সরকারের কোনো সমর্থন নাই। যদি এই সরকার টিকতে চায়, যদি এই সরকার জনগণের মেজরিটি পাওয়ার পর জনগণকে মূল্যায়ন করতে চায়, এই সরকার শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে। এই সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন করবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার বিপরীতে এই সরকার গিয়ে কোনোভাবে এই সরকার জনগণের সমর্থন পাবে না। আমরা আশাবাদী। তারেক রহমান চীন সফর করেছেন, সেটাকে আমরা সাধুবাদ জানিয়েছি। তিনি তিস্তা চুক্তির ব্যাপারে অগ্রসর হয়েছেন, সেটাকে আমরা সাধুবাদ জানিয়েছি। এখন আপনি জুলাই হত্যাকাণ্ডের বিচার করেন, এখন আপনি হাদি হত্যার বিচার করেন, তবেই আপনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো বিপুল সমর্থন পেয়ে বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারবেন। নচেত যদি সালাউদ্দিন আহমেদেরা কোনোভাবে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, জুলাইয়ের প্রতিটি শক্তিকে নিয়ে আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।